আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইতালির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু তথ্য আজকে আপনাদের মাঝে দিব। বর্তমানে যারা বাংলাদেশ থেকে ইতালিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, খুবই অল্প সময়ে এবং খুবই কম খরচে আপনারা বাংলাদেশ থেকে ইতালি ট্যুরিস্ট ভিসাটি কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যখন ভিডিওগুলো আপলোড দিব আমাদের চ্যানেলে, তখন কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে ইতালির ট্যুরিস্ট ভিসাটি কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, ইতালির ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট দিতে হবে, যার মেয়াদ কমপক্ষে কিন্তু 6 মাস হতেই হবে। এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে দরকার লাগবে হচ্ছে আপনার টিকিট বুকিং কপি, এবং এরপরে আপনার দরকার পড়বে হচ্ছে কনফার্মড হোটেল রিজার্ভেশন। তারপরে দরকার পড়বে হচ্ছে 2 কপি ছবি, অবশ্যই সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, যেহেতু এটা একটি সেনজেন কান্ট্রি, এই দেশটিতে যেতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই কিন্তু স্ট্রং হওয়া লাগবে। লাস্ট 6 মান্থের অবশ্যই কিন্তু আপনার এই ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে। তারপরে দরকার পড়বে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এরপরে লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। যদি আপনার জন্ম নিবন্ধনের পেপারস থাকে সেক্ষেত্রে এটা দিলেও কিন্তু হবে, তবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে। এবং আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ অথবা আপনার স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের কিন্তু অবশ্যই এনওসি পেপার নিতে হবে। তারপরে আপনার কোম্পানির যে টিন আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ট্রেড লাইসেন্স লাগবে, সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে। এবং ভ্যাট কপি, এটা যদি থাকে আপনি দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে লাগবে হচ্ছে কোম্পানির মেমোরান্ডাম, মূলত যারা আপনার হচ্ছে কোম্পানিতে চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে? এখন অনেকে বিবাহিত আছেন, মহিলা আছেন যারা বাংলাদেশ থেকে ইতালি ট্যুরিস্ট ভিসা করাতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনাদের ম্যারিজ সার্টিফিকেট অথবা নিকানামা অবশ্যই কিন্তু দিতে হবে, সেটা অবশ্যই আপনার নোটারাইজ থাকতে হবে। অনেক বাচ্চা আছেন যারা ইতালিতে যেতে চান বা সাথে আপনি নিয়ে যেতে চাচ্ছেন, তাদের ভিসা করার ক্ষেত্রে অবশ্যই বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এবং স্টুডেন্ট হলে তারা স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু দিতে পারেন। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, ঠিক আছে? তারপরে দরকার পড়বে হচ্ছে কভার লেটার, এবং এর সাথে দরকার লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি। তারপরে যে ডকুমেন্টসটি দিতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। দেখুন, যাদের ট্রাভেল ইন্স্যুরেন্স করাটার সমস্যা বা দ্রুত সময়ে করতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই কম খরচে কিন্তু এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাদেরকে করে দিতে পারবো। আপনাদের যে ডকুমেন্টস লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে, সেটা হচ্ছে শুধু পাসপোর্ট লাগবে, আর আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের কান্ট্রি নেম বললেই কিন্তু হবে, ঠিক আছে? অনলি 3 ঘন্টার ভিতরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু করতে পারবেন। বা যে 3 ঘন্টার ভিতরে আপনি যে আসলে কপিটা পাবেন, সফট কপি, সেটা দিয়ে কিন্তু আপনি এম্বাসিও ফেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষ যে ডকুমেন্টস আছে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। যেহেতু সেনজেন কান্ট্রি, সেনজেন দেশগুলোতে যেতে হলে আপনারা জানেন ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনার যে ট্রাভেল হিস্টোরিটা সেটা কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে। কমপক্ষে 5 থেকে 6টি দেশ আপনার ট্রাভেল করা লাগবে, তারপরেই কিন্তু আপনি এই দেশটির জন্য আবেদন করতে পারবেন বা আপনি ভিসাটি পাবেন, ঠিক আছে? অবশ্যই আপনাকে এই ইতালির এম্বাসিকে বোঝানো লাগবে যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশ থেকে এই দেশটিতে যাচ্ছেন, দেশটিকে ঘোরার উদ্দেশ্যে। আপনি সেখানে গিয়ে ব্যাক আসবেন না, এই ধরনের চিন্তা ভাবনা যেন তারা কোনোভাবেই না করতে পারে। সেজন্য অবশ্যই আপনার কিন্তু ট্রাভেল হিস্টোরিটা স্ট্রং থাকা লাগবে। তাহলে কিন্তু আপনি এই ইতালি ট্যুরিস্ট ভিসাটি কিন্তু বর্তমানে এখন করতে পারবেন। তো এখন যে ডকুমেন্টস গুলার কথা আপনাদের মাঝে আমি বললাম, এই ডকুমেন্টস গুলা আপনি যদি দিতে পারেন, সেক্ষেত্রে বর্তমানে এখন বাংলাদেশ থেকে ইতালি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু খুবই দ্রুত সময় এবং খুবই কম খরচ আপনারা আমাদের মাধ্যম দিয়ে করতে পারবেন। আমাদের স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিবে। আপনাদের যদি ডকুমেন্টস সাপোর্ট লেগে থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের ডকুমেন্টস সাপোর্ট দেওয়ার। আপনাদের পাসপোর্ট, আপনাদের ছবি এবং আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এই 4টি ডকুমেন্ট ছাড়া বাদবাকি ডকুমেন্টসগুলোর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন ডকুমেন্টস সম্পর্কে, আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখব। এর সাথে আপনারা খুবই কম খরচে ট্রাভেল ইন্স্যুরেন্সটাও কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আপনারা
করে নিতে পারবেন। তো এই বিষয়গুলা আপনারা মাথায় রেখে যদি এই ইতালি ট্যুরিস্ট ভিসাটি করাতে চান খুব সহজে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা ভিসা এক্সপার্ট দিয়ে মূলত ভিসাগুলা প্রসেসিং করিয়ে থাকি। এক্ষেত্রে আপনারা খুবই দ্রুত সময়ে কিন্তু আসলে এই ইতালি ট্যুরিস্ট ভিসাটি পাবেন। আর আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু 99% থাকবে না। আপনারা নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আপনার এই ইতালির কাঙ্ক্ষিত ভিসাটি খুবই দ্রুত সময়ে করে নিতে পারবেন। আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে WhatsApp নাম্বার প্লাস আমাদের লোকেশন দেওয়া আছে। আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2 প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি আপনারা আমাদের অফিসে এসে কিন্তু করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। নেক্সট টাইমে আমরা চেষ্টা করব আর অন্য কোনো দেশের সম্পর্কে অন্য কোনো টুরিস্ট ভিসা সম্পর্কে আমরা কথা বলার। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।